বাড়ছে হাম ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা, তবে হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও ওষুধপত্রের সংকট রয়েছে। কুষ্টিয়ায় নতুন করে ৩৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে হামের উপসর্গ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত জেলায় ১,১৬০ জন শিশু হামের উপসর্গে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৩০ জন। এখনও পর্যন্ত ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে শয্যা ঘাটতি দেখা দিয়েছে। অনেক বিছানায় ২ জন করে শিশু রাখা হয়েছে। অধিকাংশ শিশু জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টে ভুগছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। অক্সিজেন দেবার পানি, সিরিঞ্জ ও নল কিনতে হচ্ছে বাইরে থেকে। দর্শক, হামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় হাম সংক্রমণের বর্তমান অবস্থা কি আমাদেরকে জানান। আসিফা, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে হাম আক্রান্ত যে সকল জেলা আছে তার মধ্যে কুষ্টিয়া জেলা অন্যতম। এখন পর্যন্ত যদি আমি আপনাকে গত ২৪ ঘন্টার পরিসংখ্যান জানিয়ে রাখি যে কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন শিশু হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত এই হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে জেলায় প্রায় ১২ শতাধিক শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার যে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ১৩০ জন শিশু কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি জানিয়েছে তাদের কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা ক্ষোভের কথা তারা আমাদের মাধ্যমে জানিয়েছে। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে তারা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু রেখেছে এবং সেখানে ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে কিন্তু চিকিৎসা কার্যক্রম তারা অব্যাহত রেখেছে এবং তারা বলছে যে হাম উপসর্গ শুরু হলে, হাম উপসর্গ দেখা দিলে অভিভাবকরা যেন আতঙ্কিত না হয়ে বাড়ি থেকে অপচিকিৎসা গ্রহণ না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করার পরামর্শ তারা আমাদের মাধ্যমে জানিয়েছে। চিকিৎসকরা যে বিষয়টি বারংবার বলছে যে এখানে অভিভাবকদের সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা এবং চিকিৎসকরা জানিয়েছেন যে হাম উপসর্গ বৃদ্ধির অন্যতম একটি কারণ হচ্ছে দীর্ঘদিন টিকাদান কার্যক্রম কর্মসূচি কিন্তু বন্ধ ছিল এবং টিকাদান এই গ্রহণ না করার ফলেই কিন্তু এই উপসর্গ, হামের উপসর্গ দিন কুষ্টিয়াতে বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি আসিফা আপনাকে আরেকটু জানিয়ে রাখি, জেলা দেশব্যাপী যে হাম রুবেলা কর্মসূচি ক্যাম্পেইন চলছে সেটাও কিন্তু কুষ্টিয়াতে চলমান আছে এবং সেটাও শেষ হবে আজ। আসিফা, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে হাম উপসর্গ নিয়ে সর্বশেষ সংবাদ। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।